জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট ও নিম্ন আদালতে রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন, প্রতিহিংসা থেকে এ বিচার করা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে 4 দিন ধরে চলে রুদ্ধশ্বাস শুনানি। বেগম জিয়ার আইনজীবী রাষ্ট্রপক্ষ দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা ছিল আইনজীবীদের। তারা জানান, জিয়া পরিবারকে হেনস্থা করতে বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের প্রমাণ মেলেনি। এর আগে মঙ্গলবার খালাসে চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সালেমুল হকের আইনজীবী। এর মধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। উল্লেখ্য, 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলাকালীন বেগম খালেদা জিয়া এবং তার পরিবার ও দলের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়, যার মধ্যে অন্যতম অভিযোগ ছিল তার নেতৃত্বে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আদালতে এই অভিযোগ প্রমাণিত হলে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর মামলা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়।